একখানি সময় কেটে গেলে টের পাওয়া যায় সমাজ, পরিবার, সময়কালীন মানুষ ঠিক কেমন দূরত্বের গ্রহে বসবাস করে আমাদের চলচ্চিত্রে দেখা, বইয়ে পড়া পৃথিবী থেকে। ক্ষেত্র বিশেষে নিজেকে বুদ্ধিমান আর সবজান্তা ভাবতেই যতই ভালো লাগুক, আদপে যে আমি বোকার হদ্দ তা নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই। ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই বলছিলেন তথাগত মুখার্জি। এ সময় তিনি আরও বলেন, নিজের চোখ আর কানের উপর এতটা নিশ্চিন্ততা আর বিশ্বাসযোগ্যতা থাকা সত্ত্বেও সময় যে কান ধরে গরুকে ডাইনোসর আর ডাইনোসরকে টিকটিকি বানিয়ে ফেলতে পারে সে বোধ আর আমার কোথায়। তাই আশেপাশের মানুষকে যুক্তি আর মানবিকতার আতশ কাছে দেখা আমি নিছকই একজন ধোয়াটে মানুষ হয়ে থেকে যাই, যার একটি হলো আস্ত স্বপ্নদ্বীপের একার মালিকানা। উঁচু থেকে পড়লে চোট বেশি লাগে, একথা খুব স্বাভাবিক। আর স্বপ্নদ্বীপের সবকটি বাড়ি সেখানে মেঘেদের কাছাকাছি। এছাড়াও কেউ বলছে অষ্টমীতে গরু রান্নার শাস্তি, কেউ বলছে বয়সে বড় তো তাই, কেউ বলছে ছেলেটা চরিত্রহীন, আবার কেউ বলছে সবই নাটক, কেউ কেউ এও বলছে অন্য কারোর জন্য ছেড়ে দিয়েছে। সবাই কিছু না কিছু বলছেই, কারণ আমরা বলেছি ব্যক্তিগত, আমাদের বলার কিচ্ছু নেই। যা কিছু ব্যক্তিগত তাই স্বাধীন। ব্যক্তিগত শব্দটি কোনো রকম ঢাল কিংবা আড়াল নয়, এ এক ধরনের সহবতের আভাস, সচেতন মানুষ বোধের প্রমাণপত্র, যার বিশ্বাসে আমাদের কাছের মানুষরা নিশ্চিন্তে স্বপ্ন, হিংসে, রাগ, হতাশা ভাগ করে যান নির্দ্বিধায়। ভবিষ্যৎ যাই লুকিয়ে রাখুক আস্তিনে, উল্টো দিকের প্রতি ভরসা থাকে আজীবন, ভরসা থাকে দাবিহীন বন্ধুত্বে। এ সময় তথাগত আরও বলেন, দেবলীনা আর আমি একসঙ্গে যে হাঁটা শুরু করেছিলাম তা আজীবন এক ছাদের নিচে থাকার বাধ্যতামূলক শংসাপত্র সহ বিক্রি হয় না কোনো বিয়ে ছাদনাতলায়। বিয়ে পারিবারিক এবং সামাজিক স্বীকৃতির মাধ্যমে হতে পারে বর্তমান কনজিউমার সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য স্থান বিশেষে যার রকমফের ঘটে। কিন্তু আমি বিয়ে নামক বিষয়টিকে বারবারই কেজো কিছু সুযোগ সুবিধার মাধ্যম ছাড়া কোনোভাবেই দেখে উঠতে পারিনি, যেমন সে পাসপোর্ট অফিসই হোক কিংবা এলআইসি পলিসির নমিনি। আদপে দুটো মানুষ যখন নির্ভর করতে শুরু করে, বিশ্বাস করতে শুরু করে, ভালোবাসতে শুরু করে, তাদের ভালোবাসার নিশ্চিত আশ্রয়টাকে সেটিই বোধহয় বিয়ে নামক ধারণার প্রকৃত মূল্যায়ন, অন্তত আমার কাছে। এরপর তিনি আরও বলেন, থাইল্যান্ডের কোলান্টার বিচে আমি আর দেবলীনা যখন সূর্যকে লাল থেকে হলুদ, হলুদ থেকে কমলা আর কমলা থেকে এক আশ্চর্য রঙের ডুবতে যেতে দেখেছি, শ্রীলঙ্কার ইয়ালার জঙ্গলে একটা কাঠের বাড়িতে বসে ফায়ারপ্লেসের আগুনের ওমে একটু একটু করে উষ্ণ হয়েছি, সেরেঙ্গেটি ভোরবেলা তাঁবু থেকে বেরিয়ে দেখেছি তাঁবুর সামনে দুটো জিরাফ দাঁড়িয়ে পাতা চিবোচ্ছে। একটুও ভয় না পেয়ে রাতের বেলা তাঁবুতে ফেরার সময় টর্চের আলোয় একসঙ্গে দেখেছি চারপাশে ঘিরে থাকা হায়নাদের। সমুদ্রের নিচে প্রথমবার একসঙ্গে দেখেছি একটা অন্য গ্রহ যেখানে শব্দ নিষিদ্ধ, কিংবা রঙিন মাছেদের ঝাঁকে প্রথমবার স্কুবা ডাইভিং একসঙ্গে, না ফিরতে পারার ভয়। আমার কাছে বিয়ের মানে এই সব, গ্রামে গ্রামে ঘুরে মানুষের হাতে পৌঁছে দেওয়া তাদের প্রয়োজন, কুকুরদের জন্য একসঙ্গে মিছিলে হাঁটা, চিৎকার করা অবলাগুলোর শব্দ হয়ে, উঁচু ছাদে আটকে পড়া বেড়াল উদ্ধার, হাতে দুটো বালতি ভর্তি খাবার নিয়ে রাস্তায় বেরিয়ে পড়া, খাবার দেওয়ার সময় কে কাগজ পাতবে আর কে খাবার দেবে তাই নিয়ে ঝগড়া। আমার কাছে বিয়ে মানে এইসব। এরপর তথাগত আরও বলেন, প্রথমে ছোট ছবি শুয়োপোকা, নায়িকা দেবলীনা, নিজেদের বাড়িতেই সব সাদা চাদরে ঢেকে শুটিং, কাজের ফাঁকে ফাঁকে সবার জন্য খাবারের ব্যবস্থা করা, ঘুরতে যাওয়ার অজুহাতে একটা আস্ত ছবির অংশ বিদেশে ক্যামেরাবন্দি করে ফেলা। আমার জন্য বিয়ে মানে এইসব। আরও অনেক না হওয়া সিনেমার চিত্রনাট্য, ক্রমাগত নতুন দেশের খোঁজ মানচিত্রে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সমাজের নিয়মে তোয়াক্কা না করে নিজেদের মতো বাঁচার যে বিয়ে আমি আর দেবলীনা সেটাই করেছিলাম। সেই বিয়েটি মুক্তির। আসলে শিয়ালদের ভিড়ে আমি ভান করে যাওয়ার অভিনয় শিখিনি। যে বাবা মা আমায় বড় করেছেন তারা আমায় ব্যক্তি স্বাধীনতা শিখিয়েছেন জীবন দিয়ে। চেয়েছিলেন ছেলে চিকিৎসক হোক, হয়েছি শিল্পী, তাতেও বাধা দেননি, বরং সব রকমভাবে পাশে থাকার চেষ্টা করেছেন তাদের সবটুকু দিয়ে। আমার কাছে জীবন চটুল, সস্তা সুরসুরি দেওয়া বাংলা ছবির সংলাপ নয়, কোনো চিটিংবাজ প্রযোজকের বিনোদনও নয়। আমার কাছে জীবন বাঁচার স্বাধীনতা, কাউকে একটু বিরক্ত না করে নিজেদের মতো বাঁচার স্বাধীনতা। আমি আর দেবলীনা সেই বাঁচাকেই বেছেছি, কারণ ব্যক্তিগত বছরগুলিতেও এভাবেই বেঁচেছিলাম আমরা নিজেদের মতো করে। দুটো মানুষ যখন আলাদা ছাদের নিচে থাকতে শুরু করে, তাদের ছাদগুলির মাঝে দূরত্ব থাকলেও তাদের সত্যিগুলো মুছে যায় না, সে কেউ স্বীকার করুক বা না করুক। তাই আমার আর দেবলীনার মধ্যে এটাই সত্যি,
আমরা আলাদা ছাদের নিচে থাকলেও আমাদের চার পেয়ে ছানাদের নিয়ে আমাদের রোজ কথা হয়। চিন্তা হয় আমাদের খোড়া জার্মান শেফার্ডকে নিয়ে। তারা রাতে আমার ছাদে ঘুমোতে আসে। রোজ কাজ শেষ করে আমি ওকে আনতে যাই দেবলিনার ছাদ থেকে। চেরি, মুগলি কখনো ঘুরতে ঘুরতে আমার কাছে আসে, কখনো আমি যাই ওদের সঙ্গে দেখা করতে দেবলিনার ছাদে। কদাচিৎ আপনারাও আমাকে আর দেবলিনাকে একসঙ্গে দেখে ফেলতে পারেন কোনো কফি শপের আড্ডায়। ছাদ আলাদা বলে পথ আলাদা হয়ে যায়নি। মানুষ দেবলিনার প্রতি আমার বন্ধুত্ব, শ্রদ্ধা, সহমর্মিতা একই রকমভাবে রয়েছে। কোনো কাগজের টুকরো কিংবা বিয়ে নামক কোনো সামাজিক তকমা তাকে মুছে ফেলতে পারবে না। বিয়েকে নিয়ে এত হতচ্ছেদা করার আগে দুটো বিয়ে করে ফেলা লোকের মুখে একথা মানাচ্ছে না হয়তো। আসলে বিয়ে শব্দটাকে জীবনের থেকে বেশি গুরুত্ব দিয়ে উঠতে পারেনি কখনোই। তাই বিয়ে নামক প্রতিষ্ঠানটি বারবারই নিছক কেজো অজুহাত হয়ে গিয়েছে আমার কাছে। যে সমস্ত ভালোবাসার মানুষেরা আমাদের এই বিচ্ছেদে হতাশ, ফেসবুক, ফোন করে যারা তাদের দুঃখ জানিয়ে চলেছেন, তাদের জন্যই আমার কলম ধরা। কোনো বিচ্ছেদ ছাদে কিংবা কোর্ট পেপারে হয় না, মনের তৈরি করা পাঁচিলে হয়। আমার আর দেবলিনার মধ্যে পাঁচিল এতটাও উঁচু নয় যে তাতে বিচ্ছেদ হবে। আমরা আগে একরকমভাবে ছিলাম, এখন অন্যভাবে থাকবো, কোনোভাবে আলাদা হয়ে নয়। বন্ধুত্ব কি আলাদা হওয়া যায়? আর সেই সমস্ত হঠাৎ শুভাকাঙ্ক্ষী, হঠাৎ আত্মীয় এবং নেট মাধ্যমে হঠাৎ গজে ওঠা নীতি পুলিশদের এটাই বলার, যখন একসঙ্গে এক ছাদের নিচে থাকতে শুরু করেছিলাম, আপনাদের ভাবাবেগে আঘাত হলো কি হলো না তা তো ভাবিনি। তাই আজ একসঙ্গে না থাকার সময়ও বলছি, বেশ করেছি। দেবলিনা নিরামিষ খাবার খায়, আমি এবং আমার বন্ধুরা গরু, শুয়োর, মুরগি, পাঁঠার মাংস খাই। তার সঙ্গে বিয়ে বা সম্পর্কের কোনো সম্পর্কই নেই। ঠিক যেমন শিক্ষিত মানুষের সঙ্গে সচেতন মানুষের কোনো দ্বন্দ্ব নেই। অনেকেই ভাবছেন এতদিন ব্যক্তিগত শব্দটি ব্যবহারের পর আজ এত কথার কারণ কি? কারণ ব্যক্তিগত শব্দটির ব্যুৎপত্তির কারণ খতিয়ে দেখলে দেখা যাবে ব্যক্তিবিশেষে তার যে কোনো সিদ্ধান্তই ব্যক্তিগত, আর যা কিছু ব্যক্তিগত তাই শুদ্ধ, কোনো ভান বা মিথ্যে ভরং ছাড়াই। যারা আমায় আর দেবলিনাকে ভালোবাসেন, শিল্পী আর মানুষ, দুই সত্তা মিলিয়ে চারিদিকে যেভাবে মুখরোচক খবর পরিবেশিত হচ্ছে একটি ব্যক্তিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে, তার মানসিক যন্ত্রণা থেকে তাদের মুক্তি দেওয়া আমার কর্তব্য বলে মনে হয়েছে। তাদের ভালোবাসি, তাই আমার সত্যিগুলোকে স্পষ্ট করে জানানোর তাগিদ বোধ করছি, যা এতদিন করিনি। এবার আসি বিবৃতি চট্টোপাধ্যায় প্রসঙ্গে। আমার ছবি ভটভটির নায়িকার সঙ্গে আমার যোগাযোগ সম্পর্ক সম্পূর্ণ ব্যক্তিগত। যদি কোনো দিন জানানোর মতো কিছু ঘটে আমি নিশ্চিত জানাবো। ইউনিকর্ন ছবির নায়িকা ছিল দেবলিনা, অপলা নামক এক মধ্যবিত্ত মহিলা। এই রোজকার জীবনের দৈনন্দিন বঞ্চনা আর মানিয়ে নেওয়া থেকে মুক্তির পথ খোঁজা। তার মুক্তি কোনো মানুষের মধ্যে লুকিয়ে নেই, লুকিয়ে আছে তার নিজের মতো করে বাঁচার মধ্যে। সিনেমার শুরুতে তরুণ মজুমদারের ছবি পলাতকের গানের দুটো পংক্তি তাই ধার করেছিলাম। আহারে, বিধিগত লীলা বোঝা দায়, যে উড়িয়া বেড়াই তারে পুরিশ খাঁচায়, সে যে উড়ে যায় উড়ে যায় উড়ে যায় যায় যায়। তো বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর টলিউডের লেটেস্ট আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।